বক্স প্লেটেড কুর্তি ডিজাইন, পিটার প্যান কলার নেক ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কুর্তিটার কাটিং ভিডিও এর আগের পার্টে আমরা দেখেছিলাম। আজকে দেখব আমরা এর সেকেন্ড পার্টটা। এখানে আমরা ফ্রন্ট পার্টটা নিয়েছি। ফ্রন্ট পার্ট নেকের জন্য এখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম নেকের উইথটা, আর 5 ইঞ্চিতে নেকের লেন্থটা মাপ করলাম। এখানে মার্ক করার পর আমরা এখানে একটা রাউন্ড নেক ড্র করে নিচ্ছি। এরকমভাবে রাউন্ড নেক ড্র করছি। আপনি এই নেকের লেন্থটা ইচ্ছা করলে আর একটু বাড়াতেও পারেন। তো এইভাবে একটা রাউন্ড নেক ড্র করে নেবার পর এটা আমরা দাগ বরাবর কাট করে নেব। একদম প্রপার দাগ বরাবর কাট করব। এখানে আমরা পিটার প্যান কলার নেক তৈরি করব, তাই পরপর পর্যায়ক্রমে কিভাবে করছি সেটা দেখতে থাকুন। যেহেতু এটা পিটার প্যান কলার নেক, তাই আমি এখানে আমার ব্যাক পার্টটাকে কিন্তু লম্বা রাখিনি। এটা হলো ফ্রন্ট পার্টটা। এবার ব্যাক পার্ট, আমাদের ব্যাক পার্টের জন্য আমি এখানে নেকটা নিচ্ছি। এরকম দেখুন, এখানে বি বলে লিখে দিলাম। এরকম আলাদা আলাদা করে লিখলে আপনার পক্ষে কাজ করতে সুবিধা হবে। এরকমভাবে 3 ইঞ্চি নেকের উইডথ নিলাম, আর নেকের লেন্থ নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চি। তো এর থেকে ছোট নেকও আপনি করতে পারেন 1.5 ইঞ্চি। এখানেও কিন্তু আমরা একটা রাউন্ড নেক ফ্রি হ্যান্ড ড্র করে নেব। আমাদের নেক ড্র করা হয়ে গেছে। এবার দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। খুব ইজি। পরপর স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে পরে আপনিও একটা ভীষণ সুন্দর পিটার প্যান কলার নেক তৈরি করতে পারবেন। এবার আমরা এখানে এই উল্টো দিকে ডবল দাগ দিচ্ছি, আর সোজা দিকে রাইট মার্ক করলাম। এই একরঙা ফ্যাব্রিকে সোজা এবং উল্টো দিকটা একটুখানি বুঝতে অসুবিধা হয়ে যায়, তাই জন্য এরকম। এবার শোল্ডার লাইনটা আমরা জয়েন্ট করে নেব। শোল্ডার লাইন একদম প্লেন দুটোকে মুখোমুখি রেখে জয়েন্ট করব। এখানে একটা এই দিকে ফোল্ড, আমার দিকে ফোল্ড করা একটা ক্যানভাস নিয়েছি। এই ক্যানভাসটার এই যে চওড়াটা সেটা হচ্ছে 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি চওড়াটা। কেন এরকম মার্ক করলাম? তো এইটা দিয়েই আমাদের কলারটা হবে। এবার এই যে শোল্ডারটা জয়েন্ট করেছি, এবার শোল্ডারের যে জয়েন্ট পয়েন্টটা সেখানটা যাতে সরে নড়ে না যায় তাই পিন দিয়ে আটকে নিলাম। এবার এই ফোল্ডেড সাইডের সাথে আমরা কুর্তিটার ফোল্ডেড সাইডটাকে মিলিয়ে রাখবো, কিন্তু যে কোনো একটা দিক থেকে আমরা 3.25 ইঞ্চিতে মার্ক করলাম। এই 3.25 ইঞ্চিতে মার্ক করলাম। মার্ক করার পর এই দেখুন 3.25 ইঞ্চ এখানে মার্ক করার পর এখানে আমি আমার ফ্রন্ট নেকটাকে রাখলাম। আর এইভাবে টান টান করে এই রকম সমানভাবে, যেন কোথাও এই নেকের গোল অংশটা কুঁচকে না থাকে, সেইভাবে এরকমভাবে রাখবো। ফোল্ডের সাইডের সাথে ফোল্ডের সাইড রেখে ব্যাক পার্টটাকেও এভাবে টান টান করে রাখলাম। এই যে দেখছেন পুরো রাউন্ড হয়ে রয়েছে, হাফ রাউন্ড, মানে এটাকে খুললেই রাউন্ড হয়ে যাবে। আর এদিকটাই আমার ফোল্ড করা রয়েছে ক্যানভাসটা। এই রাউন্ড বরাবর আমি এরকম হাফ সার্কেল করে এইরকমভাবে এটা একটা মার্ক করে নিচ্ছি। এটা আমাদের কলার তৈরি হবে, তার জন্য এই মার্কটা তৈরি করলাম। এবার এই নেকটাতে, পুরো নেকটাতে এরকমভাবে একটা লাইন করে দিচ্ছি। দেখবেন এটা যেন পারফেক্ট হয়, কোথাও সরে নড়ে যেন আপনার মার্কটা না যায়। আমাদের নেকটা মার্ক করা হয়ে গেছে। এবার এই যে 3.25 ইঞ্চ মার্ক করলাম, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট, আর এই দিকটা হচ্ছে আমার ব্যাক, এইভাবেও মার্ক করে নিলাম। এই দিকেও আমরা 3.25 ইঞ্চ করে মার্ক করলাম। আর এই চওড়াটা বরাবর আমরা এখানে কলারের জন্য, কলারটা আমি এতটাই চওড়া রাখতে চাইছি 3.25 ইঞ্চ। এখানে এই 2.25 ইঞ্চ কিন্তু আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাহলে থাকছে 3 ইঞ্চি। এই রকমই আমি চওড়া রাখছি। আপনি এর থেকে সরুও কলার করতে পারেন, কিন্তু এর থেকে সরু করেও কলার আমি এর আগে দেখিয়েছি, এর আগের একটা পিটার প্যান কলারে। এই পিটার প্যান কলারটা আমার ব্যাক এবং ফ্রন্ট দুটোকেই কভার করবে, তাই আমি এরকম সার্কেল করে তৈরি করছি। এবার এই ডটগুলোকে জুড়ে আমি এই রকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে আমাদের শেপটা যেন প্রপার রাউন্ড হয়, একটুও যেন বেঁকে টেনে না যায়। তো আমার দাগ দেওয়া কমপ্লিট। এবার আমি এটা পিন দিয়ে আটকে নেব ক্যানভাসটাকে, যাতে করে এটা সরে নড়ে না যায়। এটা কিন্তু দরকার, তাহলে আপনার প্রপার মেজারমেন্ট যেন না সরে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এখানে দাগ বরাবর এখানে কাট করছি। আর এই রকমভাবে আমরা পিটার প্যান কলার নেকের জন্য পিটার প্যান কলার কাট করে নিলাম। এবার এই কলারটাকে আমরা কিভাবে স্টিচ করব, কি করে ফ্যাব্রিকের সাথে আটকাবো, প্রত্যেকটা প্রসেস আমি আপনাকে পরপর শেয়ার করছি। আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। এই ক্যানভাসটা ফেলা যাবে না। এই প্রত্যেকটা ক্যানভাসের টুকরোকেই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে নেব। কোথায় কখন কাজে লাগাচ্ছি তার জন্য সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়ালের সাথে জুড়ে থাকুন। এবারে দেখুন আমরা এই কলারের পিনটাকে খুলে নেব।
এখানে একটা বিশেষ প্রসেস আছে। এখানে আমি এটা কাট করেছি কিন্তু কলারটাতে, যেটা আপনি থাম্বনেলে দেখলেন, সেটা কি কোথায় করলাম সেই মেজারমেন্টটা দেখাচ্ছি। এখানে আমরা ফ্রন্টে মার্ক করেছি, এটা আমাদের ফ্রন্ট, এখানে একটা দাগ দিলাম, সোজা করে স্ট্রেট দাগ দিচ্ছি। এবার এখান থেকে আমি একটু এগিয়ে যাব কর্নার করে, আমি 4 ইঞ্চি পর্যন্ত এগোলাম। আপনি এভাবে মাপ করতে পারেন বা এই রকমভাবে মাপ করতে পারেন যেন 4 ইঞ্চি হয়। তো এই রকমভাবে আমরা 4 ইঞ্চিতে মার্ক করলাম। 4 ইঞ্চি এখানে মার্ক করার হয়ে গেছে। আমি দেখিয়ে দিলাম দুবার করে কিভাবে মার্কটা করতে হবে। এই 4 ইঞ্চিতে আমরা এই কলার বরাবর একটা সোজা দাগ দিলাম। এবার এই মাঝখানে 1 ইঞ্চির একটা গ্যাপ রাখবো, রেখে এই কর্নার এই পয়েন্টটা থেকেই আমরা পাশে ওই 1 ইঞ্চি বরাবর একটা মার্ক করলাম স্ল্যান্ট ওয়েতে। তো এবার এই যে মাঝখানে একটা ভি তৈরি হলো, এই ভিটাকে আমরা কাট করব। পুরোটা কাট করব না, ভিটার আমরা এখানে একদম একদম কোনা পয়েন্ট অবধি এইভাবে কাট করে দেব। পুরোটা কাট করা হয়ে গেছে আমাদের এই ভিটা। এবার এই রকম দেখতে হবে আমাদের এই কলারটা। ক্যানভাস কাট করা কমপ্লিট। এই ফ্যাব্রিকটা যেটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা রয়েছে সেইটাকে আমরা এখানে আটকে নিয়েছি কলারটাকে। একই রকমের একটা রেড কালার, যেহেতু আমার এই ফ্যাব্রিকটার কুর্তিটার কালার, তো এই রেড কালারের একটা ফ্যাব্রিক তলায় একই মাপ করে কাট করে নিয়েছি। দুটো ফ্যাব্রিকেরই সোজা দিক মুখোমুখি থাকবে। আর আমরা এখানে কলারটাকে স্টিচ করব। কি করে আমরা এই পিটার প্যান কলার নেক তৈরি করব চলুন দেখি। এই যে আমরা এখানে কাট করলাম, এই কাটিং বরাবর আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। ক্যানভাসের ওপরে কিন্তু স্টিচটা করব না, ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। আর একদম কিন্তু কিনারা ঘেঁষে, কোথাও কিন্তু স্টিচিংটা যেন সরে নড়ে না যায়, তাহলে কিন্তু বাইরের দিকে আমাদের কলারের শেপটা নষ্ট হয়ে যাবে। খেয়াল করে করে করুন। এখানটা আমি একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনার এবং আমার সময়টা বেঁচে যায়। এখানে এই রকমভাবে আমরা আবার এই ভিতে গিয়ে মিট করব আর এখানটা কাট করব। এবার আমরা এই ভেতর থেকে যখন কাট করব ওই পয়েন্ট অবধি পুরোটা কিন্তু কাট করব না, কিছুটা অংশ জুড়ে থাকবে। আর এইখানে এই এতটা ফ্যাব্রিক রাখবো না, এখানে 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখে বাকি অংশটা কাট করব এবং ছোট ছোট করে কাট করে দেব, যেহেতু এটা রাউন্ড শেপ করে রয়েছে। এই রাউন্ড শেপ করে কাট করতে গিয়ে খেয়াল রাখবেন যেন আপনার সেলাইটা কাট হয়ে না যায় বা ক্যানভাসটা কাট হয়ে না যায়, তাহলে কিন্তু কলারটা ঠিকঠাক হবে না, নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা সাবধানতার সাথে পিটার প্যান কলার নেক তৈরি করছি এবং এটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এই রকমভাবে ছোট ছোট কাট না করলে কিন্তু আমাদের কলারটা ভালোভাবে টার্ন হবে না। এবার কলারটা কোথা দিয়ে টার্ন করব চলুন দেখাচ্ছি। এই যে রাউন্ড শেপটা, তার এই সামনের ধার ঘেঁষে ঘেঁষে 1/2 ইঞ্চি মতন রেখে দিয়ে এখানে আমি কাট করছি। আমি ইচ্ছা করলে মাঝখান থেকেও কাট করতে পারতাম, কিন্তু এত সুন্দর সিকোয়েন্সের একটা ফ্যাব্রিক তাহলে নষ্ট হয়ে যেত। এইটা দিয়েও আমি একটা কিছু তৈরি করব, তাই জন্য এরকমভাবে তৈরি করলাম। এবার এখানে আমরা ছোট কাট করব আর এটাকে টার্ন করে এখানে বার করে নিলেই কিন্তু আমাদের কলার একদম রেডি হয়ে গেল। চলুন এবার এটাকে ভালো করে আয়রন করে নিন। ভালো করে আয়রন করলে এই কলারটা খুব সুন্দরভাবে বসে যাবে, কারণ একটা ফ্যাব্রিক পাতলা আর একটা ফ্যাব্রিক এই রকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে, তাই জন্য এটা একটু মোটা হয়ে রয়েছে। এই কোনাগুলো বার করবার জন্য আমি এখানে পেন্সিলের সাহায্য নিচ্ছি। এখানে আমি ফ্রন্টের যেখানে কাট করেছিলাম সেখানে ফ্রন্ট বলে মার্ক করলাম, আর আমি কুর্তির সাথে এইভাবে পিন দিয়ে আটকে নিয়েছি কলারটাকে। এবার কলারটাকে জুড়ে নেব। কলারটাকে একদম যখন জুড়বেন তখন খেয়াল রাখতে হবে যেন সেলাইটা এই কুর্তির ফ্যাব্রিকের সাথে জুড়ে জুড়েই পড়ে। ইচ্ছা করলে আপনি উল্টো দিকে দিয়েও কিন্তু স্টিচ করতে পারেন, যেন আপনার কলার এবং কলারের এই তলায় যে কুর্তির ফ্যাব্রিকটা সেটা যেন ঠিকঠাকভাবে জোড়া হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই কলারটা আজকে আমরা একটু অন্য রকমভাবে তৈরি করছি। এই কলারটা তৈরি করবার জন্য আমি এখানে এই রকমভাবে তৈরি করছি যাতে আগে আমি কলারটা বসাচ্ছি, তারপরে আমি এখানে কলারটার ফিনিশিং করব। এইভাবে কলারটা আমার কিন্তু বসানো হয়ে গেছে। দেখুন একদম পুরো রাউন্ড করে খেয়াল রাখতে হবে যেন এই নেক থেকে এই যে স্টিচিং লাইনটা পর্যন্ত এই গ্যাপটা যেন পুরো রাউন্ডে সমানভাবে পড়ে। কোনো জায়গায় সরু, কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় এলোমেলো এরকম যেন না হয়, সেইটা খেয়াল রেখে আপনাকে এখানে স্টিচ করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে প্রপার স্টিচিংটা হয়।
আমার এটা স্টিচ করা কমপ্লিট হয়ে গেল। এবার এটা বায়া স্ট্রিপ নিয়েছি। বায়া স্ট্রিপটা কী করে তৈরি করতে হয় তার ভিডিও আমি আগেই দেখিয়ে দিয়েছি, কি করে স্টিচ করতে হয় তাও দেখিয়েছি। এবার একটু ফোল্ড করে দিলাম, দিয়ে আমি এই বায়া স্ট্রিপটাকে সোজা দিকে বসাচ্ছি। সোজা দিকে এই সেলাইটার ওপর দিয়েই কিন্তু বসাবো। একটু হালকা টেনে নিয়ে বসাবেন, তাহলে পরে এটা টার্ন করতে সুবিধা হবে আর কোথাও কুঁচকে যাবে না। এটা যেহেতু রাউন্ড হয়ে রয়েছে তাই একটু একটু করে স্টিচ করতে হচ্ছে আর একটু একটু করে আমাকে এখানে সরিয়ে নিয়ে এগোতে হচ্ছে। এইভাবেই কিন্তু স্টিচ করতে হবে যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এই রকমভাবে গোটা রাউন্ডে আমরা স্টিচ করে নিয়েছি এবং এখানটা আবার ফোল্ড করে ফিনিশিং করব। এবার এটাকে ফিনিশ করবার জন্য আমরা এখানে গার্মেন্টটা বার করলাম আর এই কলারটার এই সেলাইটাকে বাইরে বার করে দিয়ে আমরা এই উল্টো দিকে আমরা এই ধার ঘেঁষে একটা টপ স্টিচ দেবো। এখানে এই সোজা দিকে এরকমভাবে সেলাইটা বাইরের দিকে উল্টো দিকে বেরিয়ে যাবে আর এই সোজা দিকে আমরা একটা টপ স্টিচ দেবো। এতে করে কলারটা খুব ইজিলি টার্ন হয়ে যাবে এবং গলায় বসে যাবে। এই রকমভাবে আপনি ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন কলারের। ভীষণ সুন্দর দেখতে লাগে এই রকম ট্রিক্সটা যদি আপনি ফলো করেন। এইভাবে আমরা কলারটাকে একদম গোটা রাউন্ডে ভালো করে স্টিচ করব। দেখুন আমি এখানে যেখানটা জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের সেলাইয়ের ওপর দিয়ে স্টিচ করছি, কোনো আশে বা পাশে নয়। এখানে কিন্তু কলারের এই সেলাই লাইনটাকে বাইরের দিকে মানে এই কলারের দিকে স্টিচ বার করে দিয়েছি। এবার এখানে আমরা উল্টো দিকে এই বায়া স্ট্রিপটাকে ফোল্ড করে স্টিচ করব। এই স্টিচটা কিন্তু উল্টো দিকে পড়বে আর এতে করে কলারটাতে খুব সুন্দর ফিনিশিং আসবে। কলার বাইরে বেরিয়ে গেছে আর এই স্টিচটা ভেতর দিকে উল্টো দিকে পড়ছে, তার জন্য এটা দেখতে একদম ইনভিজিবল একটা স্টিচিং চলে আসবে আর কলারের মধ্যে একটা ভালো ফিনিশিং তৈরি হবে। যখন স্টিচ করবেন এই মুখোমুখি বায়া স্ট্রিপগুলোকে ভালোভাবে ফোল্ড করতে কিন্তু ভুলবেন না। ডাবল ফোল্ড করুন এবং স্টিচ করে নিন। এই রকমভাবে আমরা স্টিচ করছি। এই দেখুন স্টিচিংটা কিন্তু উল্টো দিকে পড়ছে, শোল্ডারের জয়েন্টটা দেখা যাচ্ছে। যেহেতু একরঙা ফ্যাব্রিক তাই জন্য সোজা কোনটা উল্টো কোনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনিও যখন করবেন তখন সোজা আর উল্টো দিকটাকে ভালো করে মার্ক করে নিয়ে কিন্তু করবেন। দেখুন আমি ফোল্ড করে দিচ্ছি একটু একটু করে আর এইভাবে স্টিচ করে নিচ্ছি। এতে করে আমার কলারটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে স্টিচ হয়ে যাবে। আপনার বুঝতে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমি কোনো জায়গায় কোনো কাট করে নিয়ে আমি কিন্তু দেখাইনি, পুরোটাই দেখিয়েছি শুধু একটুখানি ফাস্ট ফরওয়ার্ডে, যাতে আপনি বোর না হয়ে যান। এইভাবে আমার কলার সুন্দরভাবে বসে গেছে। এবারে আসি বক্স প্লিটের। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? বক্স প্লিট আমরা কি করে করব। এবার এই যে চলি পার্টটাকে ডাবল ফোল্ড করলাম, করার পরে আমি এখানে একটা ফোল্ড করলাম। এবার একটা স্কার্ট পার্ট নিয়েছি, এইখানে ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটা মিলিয়ে রাখছি। এখানে এই স্কার্ট পার্টের যেটা মিডিল সেখানে একটা মার্ক করলাম। এখানে একটা মার্ক করে নেবার পরে আমি এখানে দেখুন এইভাবে সাইড দিয়ে উল্টে নিয়ে দেখাচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। এখানে আমরা একটা মিডিলে মার্ক করছি এবং তারপর 1 ইঞ্চি করে প্লিটের জন্য মার্ক করছি। এইভাবে আমরা 8খানা 1 ইঞ্চি করে মার্ক করব। এই মিডিলটাকে 1 ধরবেন আর তারপরে আরও 7খানা, এইরকম মোট 8খানা মার্ক করব। 8টা মার্ক এদিকে থাকবে আর এই মিডিলটাকে ধরে 8খানা মার্ক থাকবে অন্য দিকটাতে। তাহলে দেখে নিই আমরা অন্য দিকটায় কিভাবে মার্ক করব। মিডিলের মার্কটা তো রয়েই গেল। এবার আমরা এই 1 ইঞ্চি করে যে মার্কটা করেছি সেটাই অন্য পাশেও কিন্তু ওই বরাবরই নিয়ে আসতে হবে। মানে এই দুটো প্লিটের মার্ক গ্যাপিংটা যেন একই থাকে, একই রকম মাপ হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্লিটটা কি করে দেব? একদম প্রথম যে মার্কটা রয়েছে সেই মার্কটাকে ধরুন, তারপর পাশে মাঝখানে একটা মার্ক রাখুন আর তারপরের মার্কটা অবধি ধরে স্টিচ করুন। 2.5 ইঞ্চি পর্যন্ত সোজা স্টিচ হবে। দেখুন 2.5 ইঞ্চি পর্যন্ত, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চ পর্যন্ত আমরা এখানে সোজা স্টিচ করলাম। মানে বক্স প্লিটের লেন্থ থাকছে আমাদের 2.5 ইঞ্চি পর্যন্ত। এই দেখুন দুটো বিন্দুকে ধরলাম, দুটো পয়েন্টকে ধরে মাঝখানে একটা পয়েন্টকে ধরবো না, ছেড়ে দেব, দিয়ে এইভাবে মাঝখানটাতে স্টিচ করব। আমি প্রত্যেকটা প্লিট স্টিচ করা আপনাকে দেখিয়েছি, একটু ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন। স্টিচটা
যখন ছাড়বেন তখন লক করে দিয়ে সেখানটা সুতোটা কাট করবেন। এই দেখুন দুটো পয়েন্টকে আমি এভাবে ধরলাম, ধরে আবার স্টিচ করব। মাঝখানে একটা পয়েন্ট বাইরের দিকটাতে থাকছে। এই রকমভাবে 3টে পয়েন্ট ধরে আমাদের এরকম বক্স প্লিট তৈরি করতে হবে। যেহেতু আমার ফ্যাব্রিকটা খুব কম ছিল, মাত্র 2 মিটার ফ্যাব্রিক ছিল। যদি কেউ এখানে দেখছেন স্টিচিং ভিডিওটা, তিনি একবার কাটিং ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি খুব ডিটেলিংয়ের সাথে কাটিংটা দেখিয়েছি, যেখানে 2 মিটার ফ্যাব্রিকে সুন্দর স্লিভও বার হয়ে গেছে। স্লিভের ডিজাইন নিয়ে আমি পরের ভিডিওতে আপনার সাথে দেখা করব। দেখুন এইরকম করে আমাদের বক্স প্লেটগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এখানে আমার খুব অল্প বক্স প্লেট হলেও দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর এতে করে ঘেরটা বেশ সুন্দর হয়েছে। একে না প্লিটেড আমব্রেলা কাট কুর্তিও কিন্তু বলা হয়। যারা কম ঘের ফ্যাব্রিক দিয়ে কাজ করছেন তারা এই রকমভাবে প্লিটেড কুর্তি তৈরি করতে পারেন, দেখতে অনবদ্য লাগে। যারা টিনেজ গার্ল আছেন বা যারা কলেজে যাচ্ছেন তাদের জন্য এটা অনবদ্য। এবার এই বক্স প্লিটের মাঝখানটা আমরা এভাবে ফ্ল্যাট করে দেব, দিয়ে মাঝ বরাবর স্টিচ করব। প্রত্যেকটা বক্স প্লেটকে এইভাবে ফ্ল্যাট করে দিন, দিয়ে স্টিচ করুন। এবার এখানে আয়রন করে এই বক্স প্লেটগুলোকে ভালোভাবে বসিয়ে দিন। আপনার সুন্দর বক্স প্লেটেড কুর্তি ডিজাইন কিন্তু রেডি হয়ে যাবে। এবার এই বক্স প্লেটগুলোর সাথে আমরা স্কার্ট পার্ট এবং আমাদের চুড়ি পার্টকে কী করে অ্যাডজাস্ট করে বসাবো সেটাও আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। এই বক্স প্লেট ডিজাইনটা আপনার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। কম ফ্যাব্রিকেও এত সুন্দর ঘেরদার কুর্তি ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করলাম। এবার এই স্কার্টের যে একদম বটমটা রয়েছে সেখানে হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করব এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিচ করে দেব। আমরা গলায় অতখানি সিকোয়েন্সের কাজ করেছি, নিচে যদি কোনো লেস না থাকে কেমন ভাল লাগবে কি বলুন? তাই জন্য আমি এরকম একটা জড়ি এখানে বর্ডার এখানে বসাচ্ছি, যাতে পুরো ড্রেসটা একেবারে পার্টি ওয়্যার লাগে। আর আজকের বিশেষ দিনের জন্য তো বটেই, সামনে যে সমস্ত বিয়েবাড়ির সিজনটা আসছে সেখানেও কিন্তু আপনি অনায়াসে এই পার্টি ওয়্যার ড্রেসটা ক্যারি করতে পারবেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ধরনের পার্টি ওয়্যার ড্রেস কিন্তু ভীষণ প্রিটি দেখাবে আপনাকে। এবার এই লেসটা যেহেতু অনেকটা চওড়া তাই আরেকটা দিকও স্টিচ করে নেব। এই দেখুন আমাদের এই কুর্তির চলি পার্টের যে মিডিলটা আমি যখন কাট করেছিলাম তখন কাট করে দিয়েছিলাম মিডিলে। আর এবার এই প্লিটের মিডিলে আমরা মার্ক করলাম এইভাবে ভাঁজ করে নিয়ে। দুটো মিডিল পয়েন্টকে একদম মুখোমুখি সোজা দিকগুলো মানে আমনে সামনে করে রেখে আমরা পিন দিয়ে জুড়ে নিলাম। তারপর এই দুটো পার্টকে একসাথে আমরা এভাবে স্টিচ করে নিচ্ছি। এভাবে স্টিচ করবেন যেন মুখোমুখি কিনারাগুলো থাকে, আর আমাদের প্লিটের এই প্লিটিং অংশগুলো যেন একদম নষ্ট না হয়। এই দেখুন পিন দিয়ে এভাবে যদি আপনি আটকে স্টিচ করেন কোথাও একটু আপনার ফ্যাব্রিক কম বেশি হবে না, একদম সুন্দর হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় আমি আপনাকে কিছু শেখাতে পারছি, আমার চ্যানেলটা আপনার জন্য খুবই দরকার, তাহলে অবশ্য করেই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নিন। আপনার সত্যি খুব উপকারে আসবে। দেখুন কি সুন্দর লাগছে আমাদের পিটার প্যান কলারটা। এটা ব্যাক পর্যন্ত এরকমই রাউন্ড হয়ে গেছে। এর স্লিভ ডিজাইনটা নিয়ে আমি খুব সুন্দর একটা স্লিভ ডিজাইন হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকে দেখুন ম্যানিকুইনকে এইভাবে পরে কেমন দেখতে লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যিনি এই ধরনের ড্রেস পরতে ভীষণ ভালোবাসেন। এই ধরনের কলার নেক ডিজাইন ভীষণ প্রিটি লাগে কিন্তু, আর ভীষণ ট্রেন্ডি। অবশ্যই একবার তৈরি করতে পারেন। একটা সিকোয়েন্স ফ্যাব্রিক দিয়ে এত সুন্দর একটা ড্রেস আজকে তৈরি করে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান কেমন লাগছে, কী ধরনের ড্রেস ডিজাইন আপনি আমার কাছে দেখতে চাইছেন বা নেক ডিজাইন আপনার কাছে দেখতে চাইছেন, অবশ্য করেই জানাবেন আমাকে। ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন, আর অবশ্য করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আসছি আমি স্লিভ ডিজাইনটা নিয়ে। ধন্যবাদ বন্ধু।